প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। একটা কাছাকাছি সরকারি বালিকা বিদ্যালয়ের অনলাইন শ্রেণী কক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল্লাহ। তো গত ক্লাসে আমরা চতুর্দশ অধ্যায়ের গণিত বিষয়ের চতুর্দশ অধ্যায়ের আমরা উপপাদ্যগুলো অনুশীলনী 14-1 করেছিলাম। আমি আজকে বলেছিলাম যে 14-2 এ আমরা কাজ করব। 14-2 করানোর আগে আমরা উপপাদ্যগুলো শেখা দরকার। তো উপপাদ্যগুলা তোমরা যেগুলো উপপাদ্য আছে এগুলা তোমরা নিজেরাই পারবে, যেহেতু বইতে করা আছে। তো একটা উপপাদ্য, এটা বেশ গুরুত্বপূর্ণ, আয়ের মতো এই উপপাদ্যের অ্যাপ্লিকেশন আছে। এই জন্য আমি এবং অনেকেই এটাতে কিছু কনফিউশনও তৈরি হয় অনেক সময়। তো এই জন্য আমি এই উপপাদ্যটা আজকে করব, তারপর আমি অনুশীলনীতে চলে যাব। দেখো, প্রথমে উপপাদ্য 35। উপপাদ্য 35 এর স্টেটমেন্টটা হচ্ছে দুইটি সদৃশ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত এদের যে কোনো দুই অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাতের সমান। তাহলে আমরা এখানে কতগুলো শব্দ আমরা জানবো। সদৃশ ত্রিভুজ ক্ষেত্র, সদৃশ ত্রিভুজ আর অনুরূপ বাহু, এই দুইটা এখানকার ইম্পর্টেন্ট শব্দ এই উপপাদ্যের ক্ষেত্রে। তাহলে সদৃশ ত্রিভুজ ক্ষেত্র বলতে আমরা কি বুঝি? আর সদৃশ ত্রিভুজ ক্ষেত্র বলতে আমরা বুঝি একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজ আর বিএফ ত্রিভুজ দুটি সদৃশ ত্রিভুজ। এর কথার অর্থ হচ্ছে এ কোণ সমান ডি কোণ, বি কোণ সমান ই কোণ, সি কোণ সমান এফ কোণ। আর অনুরূপ বাহু বলতে আমরা কি বুঝি? এ কোণ সমান যেহেতু ডি কোণ, তাহলে এ কোণের বিপরীত বাহু বিসি আর ডি কোণের বিপরীত বাহু ইএফ। তাহলে বিসি আর ইএফ হচ্ছে অনুরূপ বাহু। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবিসি আর ডিএফ দুটি সদৃশ ত্রিভুজ। এর কথার অর্থ হচ্ছে এই ত্রিভুজের তিনটা কোণ এই ত্রিভুজের তিনটা কোণের সমান। তাহলে এ কোণ সমান ডি কোণ, বি কোণ সমান ই কোণ, সি কোণ সমান এফ কোণ হবে। এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যেহেতু এ কোণ সমান ডি কোণ, তাহলে বিসি বাহু ইএফ বাহুর অনুরূপ। সি কোণ সমান এফ কোণ, তাহলে এবি বাহু আর ডি বাহু অনুরূপ বাহু। আর বি কোণ সমান ই কোণ, তাহলে এসি বাহু আর ডিএফ বাহু অনুরূপ বাহু। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে সদৃশ ত্রিভুজ ক্ষেত্র অর্থ হচ্ছে যে ত্রিভুজের দুইটা ত্রিভুজের একটা তিনটা কোণ অপর ত্রিভুজের তিনটা কোণের সমান হলে ত্রিভুজ দুটিকে আমরা বলবো সদৃশ ত্রিভুজ বা সদৃশকোণী ত্রিভুজ, এবং সদৃশকোণী হলে সেটা সদৃশ। এরপরে অনুরূপ বাহু হবে। অনুরূপ বাহু কাকে বলা হবে? এই সদৃশকোণী ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুকে বলা হবে অনুরূপ বাহু। তাহলে সমান সমান কোণের বিপরীত বাহু, এখানে এ কোণ আর ডি কোণ সমান সমান বাহু ধরবো, বিসি আর ইএফ টা অনুরূপ বাহু ধরবো। তাহলে আমি এখানে বলে ফেলি যে মনে করি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ সদৃশ এবং বিসি ও ইএফ উহাদের দুটি অনুরূপ বাহু। বিসি ও ইএফ উহাদের দুটি অনুরূপ বাহু। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ক্ষেত্র এবিসি অনুপাত ত্রিভুজ ক্ষেত্র ডিএফ ইকুয়াল বিসি আর ইএফ এর দুই অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বিসি বাহুর উপর বর্গক্ষেত্র যদি আমরা আঁকি, বিসি স্কয়ার হবে। ইএফ বাহুর উপর যদি বর্গক্ষেত্র আঁকি, তার ক্ষেত্রফল হবে ইএফ স্কয়ার। তাহলে বিসি স্কয়ার অনুপাত ইএফ স্কয়ার। এখন আমরা অঙ্কনে যাব। অঙ্ক এডি এজি পারপেন্ডিকুলার টু বিসি এবং ডিএইচ পারপেন্ডিকুলার টু ইএফ অঙ্কন। এবার আমরা প্রমাণ স্টার্ট করব। প্রমাণের শুরুতে আমরা ত্রিভুজ এবিসি আর ডিএফ যদি সদৃশকোণী হয়, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ সদৃশ
সুতরাং দুইটা ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে তারা সদৃশ কোণ, আর দুইটা ত্রিভুজ সদৃশ কোণী যদি হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। তার মানে আমরা যদি এ কোণ সমান বি কোণ ধরি, বি কোণ সমান ই কোণ ধরি, সি কোণ সমান এফ কোণ ধরি, যেহেতু সদৃশ ত্রিভুজ সুতরাং তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। এ কোণ সমান বি কোণ, এ কোণের বিপরীত বাহু বিসি, বি কোণের বিপরীত বাহু ইএফ, তাহলে বিসি ডিভাইডেড বাই ইএফ ইকুয়াল বি কোণ সমান ই কোণ, বি কোণের বিপরীত বাহু এসি, ই কোণের বিপরীত বাহু ডিএফ, তাহলে এসি অনুপাত ডিএফ ডিএফ। আর সি কোণ সমান এফ কোণ, সি কোণের বিপরীত বাহু এবি, এফ কোণের বিপরীত বাহু ডি, তাহলে এবি অনুপাত ডি, এবি অনুপাত, অর্থাৎ এ কোণ সমান বি কোণ হলে এ কোণের বিপরীত বাহু বিসি, বি কোণের বিপরীত বাহু ইএফ, তাহলে অনুরূপ বাহু বিসি আর ইএফ। এর অর্থ হচ্ছে দুইটা ত্রিভুজ যদি সদৃশ কোণী হয় তার মানে এ কোণ সমান বি কোণ, বি কোণ সমান এ কোণ, সি কোণ সমান এফ কোণ হয়, তাহলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। এই অনুরূপ বাহুর অনুপাত হচ্ছে এটা, এই অনুরূপ বাহুর অনুপাত এটা, এই অনুরূপ বাহুর অনুপাত দুই সমান হবে। এটা একটা উপপাদ্য আছে। তাহলে এখানে আমরা যদি এক নাম্বার ইকুয়েশন দিয়ে যদি রেখে দিই, আর আমরা যদি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা বের করি, ত্রিভুজ এবিসি, আরেকটা কথা বলে রাখি, আমি এখানে লিখেছিলাম ত্রিভুজ ক্ষেত্র এবিসি অনুপাত ত্রিভুজ ক্ষেত্র ডিএফ। এখানে ত্রিভুজ ক্ষেত্র হয়েছে যেহেতু ক্ষেত্রফল বোঝাচ্ছে। আর আমি যদি ত্রিভুজের চিহ্ন দিই, যদি একটা সংখ্যা লিখি, ত্রিভুজের চিহ্ন দিয়ে যদি এখানে যদি কোনো সংখ্যা হয় যেমন বিসি স্কয়ার, বিসি স্কয়ার মানে বাহুর বর্গ, বাহু একটা সংখ্যা, সংখ্যা দ্বারা বাহুকে প্রকাশ করা হয় 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটারের উপর, তাহলে তার বর্গ হলে সেটাও সংখ্যা। সংখ্যা যখন হয়ে যাবে তখন ত্রিভুজ এবিসি দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল বোঝাবে, এরিয়া বোঝাবে, নিচক কোন ত্রিভুজ বোঝাবে না, ত্রিভুজের ক্ষেত্রফল বোঝাবে। তাহলে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ ক্ষেত্র এবিসি না লিখে ত্রিভুজ এবিসি লিখলেও আমাদের কোনো ক্ষতি নেই। অনেক ক্ষেত্রে বইতে এরকম লিখবে, এতে তোমাদের কনফিউজ হওয়ার কোনো বিষয় নাই। তাহলে এবিসি ত্রিভুজের এরিয়াটা কি হবে, হাফ ভূমি ইনটু উচ্চতা, ভূমি কত বিসি, বিসি ইনটু উচ্চতা হচ্ছে এসি। আবার ত্রিভুজ ডিএফ, ত্রিভুজ ডিএফ ইকুয়াল হাফ ইএফ ইনটু ডিএইচ। এবার আমাদেরকে যেহেতু বলা হচ্ছে ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিএফ এর এরিয়া, তাহলে আমরা ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ ডিএফ ইকুয়াল হাফ বিসি ইনটু এসি, হাফ ইএফ ইনটু ডিএইচ। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বিসি বাই ইএফ ইনটু এসি বাই ডিএইচ। তাহলে এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রেখে দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে একবার একটু দেখি, কারণ আমরা এদিকটাই চলে আসবো এখন যেহেতু আমাদের জায়গা সংকুলান কম। তাহলে এবিসি ডিএফ সদৃশ, এর অর্থ হচ্ছে এ কোণ সমান ডি কোণ, বি কোণ সমান ই কোণ, সি কোণ সমান এফ কোণ। তাহলে এ কোণ সমান যেহেতু ডি কোণ সমান সমান বাহুর বিপরীত কোণ হচ্ছে অনুরূপ বাহু, তাহলে অনুরূপ বাহু বিসি আর ইএফ অনুরূপ বাহুর একটা অনুপাত পেলাম। বি কোণ সমান ই কোণ অনুরূপ বাহুর আরেকটা অনুপাত পেলাম, সি কোণ সমান এফ কোণ অনুরূপ বাহুর আরেকটা অনুপাত পেলাম। এটাকে এক নাম্বার দিয়ে রাখলাম। এবার যেহেতু আমাকে এবিসি আর ডিএফ এর অনুপাত বের করতে বলা হয়েছে, এবিসি দ্বারা ক্ষেত্রফল বোঝাচ্ছে, তাহলে হাফ ভূমি ইনটু উচ্চতা, হাফ ভূমি ইনটু উচ্চতা। এখানে হাফ হাফ কাটা দিয়ে বিসি বাই এফ এসি বাই ডিএইচ, তাহলে আমার এখানে বিসি আর এফ আছে, এটাকে আমাদের চেঞ্জ করার কোনো দরকার হবে না। এসি বাই ডিএইচ এর বদলে এখন আমরা যদি এই যে দেখো এসি বাই ডিএইচ এর বদলে যদি বিসি বাই এফ লিখতে পারি, তাহলেই তো বিসি স্কয়ার অনুপাত এফ স্কয়ার হয়ে যাবে। তাহলে এসি বাই ডিএইচ কোন ত্রিভুজ আছে, এসি আছে এই ত্রিভুজে আর ডিএইচ আছে এই ত্রিভুজে, এই দুটো ত্রিভুজ, এই দুইটা সমকোণী ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজকে এখন আমরা সদৃশ কোণী প্রমাণ করার চেষ্টা করব। করে এজি অনুপাত ডিএইচ, এজি অনুপাত ডিএইচ টা আমরা মানটা বের করব এখন। তাহলে আমি এখানটা একটু মুছে ফেলি। হ্যাঁ দেখো ত্রিভুজ এবিসি ও
ত্রিভুজ DEH এ কি কি পাচ্ছি আমরা, এই কোণ আর এই কোণ সমান, বিকোণ সমান কোণ। আরেকটা কোণ আছে AGB কোণ সমান DH কোণ। একটা হলো সাধারণ কোণ আর একটা হচ্ছে সমকোণ। একটা সাধারণ কোণ এই কোণ সাধারণ কোণ না, বিকোণ সমান এই কোণ। আগে আমরা বলছি ABC আর DF সদৃশ কোণ হলে বিকোণ সমান এই কোণ, বিকোণ সমান এই কোণ আগেই প্রমাণ করা আছে। বিকোণ সমান এই কোণ, AG বিকোণ সমান DH কোণ, সমকোণ, প্রত্যেকে সমকোণ। এবার অবশিষ্ট একটা কোণ থাকবে, সেটাও আমরা লিখে ফেলি। অবশিষ্ট কোণটার নাম কি হবে, BAC ইকুয়াল EDH। এই দুইটা কোণ আমরা পেলাম অবশিষ্ট। সুতরাং ত্রিভুজ ABC ও ত্রিভুজ DH সদৃশ কোণী, তাই ধরা সদৃশ। সুতরাং আমরা জানি যে সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। এখানে ABC, এখানে আমি যদি AB লিখি, AB না লিখে আমি আগে আমার যেটা দরকার সেটা লিখি, যে AC বাই DH, AC লিখে ফেলি। AC কোণ বিপরীত বাহু, বিকোণ সমান কোণ, ই কোণের বিপরীত বাহু DH। এই কথা আমাদেরকে বুঝতে হবে। দুটি ত্রিভুজ সদৃশ কোণী হলে অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। তাহলে আমি লিখছি AC কোথা থেকে লিখছি, এই বিকোণ সমান ই কোণ, বিকোণের বিপরীত বাহু AC আর ই কোণের বিপরীত বাহু DH। তাহলে AC বাই DH। এখানে আরেকটা বাহু এখন আমরা ধরবো, কোনটা ধরবো, আমরা যদি BC আর CH আমাদের ধরার দরকার নাই, কারণ এটা কাজ নাই আমাদের জন্য পর্যায়ে। তো এইজন্য AB আমরা ধরবো, AB কোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু। এখানে সমকোণের বিপরীত বাহু হচ্ছে DE, AB বাই DE, তাহলে অনুরূপ বাহুর অনুপাত সমান হয়েছে। এবার আমরা AB বাই DE এর পরিবর্তে কত বসাতে পারি, AB বাই DE এখানে আসো, AB বাই DE এর বদলে আমরা BC বাই EH বসাতে পারি। দেখো এখানে আমরা এক নম্বর থেকে প্রমাণ করে রাখছি AB বাই DE সমান BC বাই EF, তাহলে এটা BC বাই EF। এবার এটাকে আমরা ব্র্যাকেটে লিখে দিব যে এক হতে মান বসিয়েছি, AB বাই DE এর মানটা কত থেকে বসাচ্ছি, AB বাই DE এর মানটা BC বাই EF বসিয়েছি। তো আমরা এখন যদি এখন 2 নংয়ে যাই, 2 নংয়ে মান বসিয়ে কি হবে, ত্রিভুজ ABC অনুপাত ত্রিভুজ DEF ইকুয়াল BC বাই EF ইনটু AC বাই DH। এই যে AC বাই DH, এখানে আমরা AC বাই DH কিন্তু পেয়ে গেছি কত, BC বাই EF। তাহলে কত হবে, BC স্কয়ার ডিভাইডেড বাই EF স্কয়ার। এটাই আমাদের প্রমাণ। এটাকে এখন আমরা ওরা যেভাবে লিখছে বইতে আমরা সেরকম ভাবে লিখতে পারি। সুতরাং ত্রিভুজ ক্ষেত্র ABC অনুপাত ত্রিভুজ ক্ষেত্র DEF ইকুয়াল BC স্কয়ার অনুপাত EF স্কয়ার। বাস, তাহলে আমরা আরেকবার বোঝার চেষ্টা করি প্রমাণটা। ত্রিভুজের দুটি সদৃশ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত, ABC আর DEF দুটি সদৃশ ত্রিভুজ ক্ষেত্র, কারণ এদের এই কোণ সমান এই কোণ সমান বিকোণ, বিকোণ সমান ই কোণ, সি কোণ সমান এ কোণ, তাহলে সেজন্য তারা সদৃশ ত্রিভুজ। আর সদৃশ ত্রিভুজ অর্থাৎ সদৃশ কোণী ত্রিভুজ হলে অনুরূপ বাহুগুলির অনুপাত সমান, BC বাই EF, AC বাই DF, AB বাই DE। আর যদি সদৃশ কোণী ত্রিভুজ হয় তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত দুই অনুরূপ বাহুর উপর। আমি দুইটা অনুরূপ বাহু চুজ করেছিলাম, প্রথমে বিশ নির্বাচনে লিখেছিলাম একটা অনুরূপ বাহু BC আর একটা EF, তাহলে BC স্কয়ার অনুপাত EF স্কয়ার। এবার আমরা প্রমাণে যদি দেখি, দুটো ত্রিভুজ সদৃশ কোণী হলে BC বাই EF, AC বাই DF, AB বাই DE। আর ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ ভূমি ইনটু উচ্চতা, DEF এর ক্ষেত্রফল হাফ ভূমি ইনটু উচ্চতা। AB বাই ABC অনুপাত DEF
সমান হাফ বিসি ইনটু এসি হাফ ইএফ ইনটু ডিএইচ। এখন হাফ হাফ কাটাতে আমরা 2 নম্বর ইকুয়েশন পেলাম। এখানে এসি বাই ডিএইচ এর বদলে যদি আমরা বিসি বাই ইএফ লিখতে পারি তাহলে এটা কোন ত্রিভুজের সম্ভব? এবিসি আর ডিএইচ। এবিসি আর ডিএইচ কে সদৃশ কোণী প্রমাণ করার পরে এসি বাই ডিএইচ, এবি বাই ডিই, বিসি বাই ইএফ। এখানে এবি বাই ডিই এর মানটা এখান থেকে বসিয়েছি বিসি বাই ইএফ। তাহলে এই এখানে এজি বাই ডিএস এর মানটা বিসি বাই ইএফ বসিয়েছি। তাহলে বিসি স্কয়ার ডিভাইডেড বাই ইএফ স্কয়ার, অর্থাৎ এবিসি অনুপাত ডিএফ ইকুয়াল বিসি স্কয়ার অনুপাত ইএফ স্কয়ার। অর্থাৎ দুটি সদৃশ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত তাদের যেকোনো দুই অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলদ্বয়ের অনুপাতের সমান। ঠিক আছে, এখন আমরা কোঅর্ডিনেট 2 তে আমরা উপপাদ্যগুলো যদি প্রমাণ করতে চাই তাহলে কিভাবে আমরা অগ্রসর হব দেখো। আমরা 7 নম্বর থেকে প্রমাণ করব। 1 থেকে 6 পর্যন্ত এগুলা তত বেশি কঠিন হবে না, সহজ হবে। তো আমরা 7 নাম্বারটা যদি প্রমাণ করতে চাই, 7 নম্বরের স্টেটমেন্টটা এরকম হবে। আগে দেখো, ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমকোণিক শীর্ষ থেকে ত্রিভুজের উপর লম্ব আঁকলে যে দুটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ এবং প্রত্যেকে মূল ত্রিভুজের সদৃশ। ত্রিভুজের সদৃশ। তাহলে আমরা কাজ স্টার্ট করে দিই। সমকোণী ত্রিভুজের সমকৌণিক শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর বাহু ত্রিভুজের উপর সমকোণী ত্রিভুজের সমকৌণিক শীর্ষ। আগে আমরা একটা সমকোণী ত্রিভুজ ড্র করি। এটা একটা ত্রিভুজ, এখানে আমি একটা লাইন ড্র করলাম। করার পরে এই যে এটাকে যদি আমি সমকৌণিক শীর্ষ ধরি, সি বিন্দু ধরি, সি বিন্দু থেকে আমি এদিকে একটা পারপেন্ডিকুলার ড্র করব, লম্ব ড্র করব। তোমরা ইচ্ছা করলে কম্পারেটিভ করতে পারো, এরকম করে বসিয়ে এরকম 90 ডিগ্রি এঁকে ফেলবো। তাহলে এটাকে যদি আমরা বি দিয়ে এটাকে সি দিলাম, তাহলে এটাকে এটাকে এ দিলে এটাকে এ, এটা বি, সি। সমকোণী ত্রিভুজের সমকৌণিক শীর্ষ সি। সি থেকে ত্রিভুজের উপর সমকোণী বাহু ত্রিভুজ, ত্রিভুজের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করো, সিডি। এখানে দুটো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সৃষ্টি হবে। এই দুটো সদৃশ কোণী এবং তারা পরস্পরের মূল ত্রিভুজ এবিসি এর সদৃশ। এটা আমাদেরকে প্রমাণ করতে পারা হয়েছে। তাহলে আমরা আর দেরি না করে বিশেষ নির্বাচনটা একটু জেনে নিই। মনে করি ত্রিভুজ এবিসি, এবিসি এ সি সমান 90 ডিগ্রি, সিডি পারপেন্ডিকুলার টু এবি। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ
সমকোণী লিখতে হবে এখানে, যেহেতু সমকোণী ত্রিভুজ বলা হয় বলছে। সমকোণী ত্রিভুজ এসিডি ও সমকোণী ত্রিভুজ বিসিডি পরস্পর সদৃশ এবং উহারা মূল ত্রিভুজের সদৃশ। আমি একটু উপরে চলে যাই। এবং উহারা মূল ত্রিভুজের সদৃশ, এবিসি এর সদৃশ। এখন আমরা যদি প্রমাণে যাই, ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ বিসিডি, এই দুইটা ত্রিভুজ আমরা চুজ করলাম। এটা খুব সহজ বিষয়। সমকোণী ত্রিভুজের এবিসি সমকোণী ত্রিভুজের সি সমকোণ, সিডি লম্ব অন্তরাল এবি এর উপরে দুটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। এখন আমাকে প্রমাণ করতে হবে যে এসিডি আর বিসিডি পরস্পর সদৃশ এবং উহারা প্রত্যেকে মূল ত্রিভুজ এবিসি এর সদৃশ। এসিডি আর বিসিডি এই দুইটা ত্রিভুজ আমরা এখন দেখব এটা সদৃশ কোণী হয় কিনা। এই দুইটা ত্রিভুজের আমরা দুটো কোণ চুজ করব, এসিডি আর বিসিডি এর কোণ চুজ করা যাবে। এখন প্রথমে কোণ নেব। প্রথমে এডিসি সমান বিডিসি, এগুলা 90 ডিগ্রি নিতেই পারি আমরা সমান। এরপরে আমরা যদি এই কোণটা ধরি, এই কোণটা কার সমান হবে? দেখো এই কোণটা মূলত এই কোণটার সমান, এই কোণটা আর এই কোণটার সমান হবে। কারণ এই কোণ আর এই কোণ যোগ করলে এই কোণ, এই ঠিক কোণ আর এই ফোঁটা কোণ, এই দুইটা কোণ যোগ করলে এরা 90 ডিগ্রি হবে। আবার এই ফোঁটা কোণ আর ঠিক কোণ যোগ করলে এরাও 90 ডিগ্রি হবে। তাহলে এই দুইটা কোণ প্রত্যেকে এই ফোঁটা কোণটার পূরক। তাহলে দুইটি কোণ যদি একই কোণের পূরক কোণ হয় তারা পরস্পর সমান। দুটি কোণ যদি একই, আমি আবার বলছি যে এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ মিলে হবে 90 ডিগ্রি। আবার এই কোণ আর এই কোণ মিলে হবে 90 ডিগ্রি। তাহলে এই কোণটার পূরক কোণ, আবার এই কোণটাও এই কোণটার পূরক কোণ। সুতরাং এই কোণের সমান এই কোণ। আমরা ইচ্ছা করলে প্রমাণও করতে পারি। আমি যদি এটাকে যদি x করি, এটাকে যদি y করি, এটাকে যদি z করি, তাহলে x + z ইকুয়াল x + y। সুতরাং y সমান z, এই যে y সমান z, এটা সমান এটা বলা যায়। অর্থাৎ দুটি কোণ যদি একই কোণের পূরক কোণ হয় তারা পরস্পর সমান হয়। এবার আমরা লিখতে পারি CAD কোণ ইকুয়াল BCD কোণ। এরা প্রত্যেকে কার পূরক কোণ? প্রত্যেকে ACD এর পূরক। এবার অবশিষ্ট কোণটা আমরা লিখব। অবশিষ্ট দুইটা সমান হলে অবশ্য আমরা বলে ফেলতে পারি অবশিষ্ট ACD সমান অবশিষ্ট CBD। সুতরাং ত্রিভুজ ACD ও ত্রিভুজ BCD পরস্পর সদৃশ। সদৃশ কোণ আমাদের কি বলছে? সদৃশ কোণে তারা পরস্পর সদৃশ, তাই উভয়রা সদৃশ। তাই উভয়রা দুইটা ত্রিভুজ সদৃশ কোণ হলে আমরা জানি যে উভয়রা পরস্পর সদৃশ হয়। এরপরে তারা মূল ত্রিভুজের সদৃশ কিভাবে হবে? মূল ত্রিভুজের সদৃশ হতে হলে আমি একটা দেখাবো, আরেকটা তোমরা নিজেরা করবে। এখানে এসিডি, ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিসি এর কি পাবো? এই কোণটা কমন করবে, এই যে দুটো ত্রিভুজে এই কোণ আছে, তাহলে সিএডি কোণ সমান বিএসি কোণ। আরেকটা কোণ বলো, আরেকটা কোণ সমকোণ দেখো, এসিডি এর এবিসি আর এবিসি এর এসিডি, এটা কোণ সমান হলে আমরা সদৃশ কোণ বলতে পারি। অবশিষ্টটা দেখা যায় এসিডি, অবশিষ্ট কোণটাও দেখিয়ে দিতে পারো। এই কোণ কমন কোণ, আবার এই কোণ সমান এই কোণ, আবার আমরা একটা অবশিষ্ট কোণ বলতে পারি এসিডি কোণ সমান এবিসি কোণ, সিডি কোণ সমান এবিসি কোণ। সুতরাং ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিসি
সদৃশ করি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পেরেছি যে দুইটা ত্রিভুজ যদি সমকোণী ত্রিভুজের সমকোণিক শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্বা হলে যে দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে তারা পরস্পর সদৃশ এবং তারা প্রত্যেকই মূল ত্রিভুজের সদৃশ। তাহলে প্রথমে আমরা তারা সদৃশ প্রমাণ করার জন্য কি করব, এই দুইটা ত্রিভুজ কম্পেয়ার করব, কম্পেয়ার করে দেখব যে দুইটা ত্রিভুজে একটা সমকোণ আছে, এই কোণ আর এই কোণ সমকোণ। আর আমরা দেখব যে এই কোণটা এই সি কোণের পূরক কোণ, আবার এই কোণটাও সি কোণের পূরক কোণ। তাহলে এই কোণ সি এ ডি কোণ সমান বিসি ডি কোণ, এই কোণ সমান এই কোণ। সুতরাং ত্রিভুজ দুটি সদৃশ কোণ। আমরা জানি দুটি ত্রিভুজ সদৃশ কোণ হওয়ার শর্ত হচ্ছে একটা ত্রিভুজের তিন কোণ আর একটা ত্রিভুজের তিন কোণ সমান, তাহলে সমান হয়ে গেল সদৃশ কোণ। আবার এসিডি আর এবিসি ত্রিভুজ সদৃশ কোণ প্রমাণ করার জন্য আমরা একটা কমন কোণ পাবো আর দুটো সমকোণ পাবো আর একটা অবশিষ্ট। তাহলে সেখান থেকে আমরা বলবো যে ত্রিভুজ দুটি সদৃশ কোণ। তাহলে সেখান থেকে আমরা এটা প্রমাণ করতে পারি। তো আমাদের এই অনুশীলনীতে আমাদের যতটুকু যেগুলো আছে সামনে আমরা এগুলা সবগুলাই প্রায় করার চেষ্টা করব, কারণ এই অনুশীলনীটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবে, প্র্যাকটিসের মধ্যে না থাকলে পরে দেখা যাবে যে তোমরা এগুলো সব ভুলে বসে আছো। তো ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।